এখন তাহলে আমরা 2 এর সরল অঙ্কগুলো করব। এটা সরল অঙ্কে ডাক দেওয়া আছে, তাহলে দেখো যেগুলো স্কয়ার আছে শুধু এগুলো মান আমরা ধরবো। এই স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, তাহলে আমি এখানে লিখতে পারি ধরি 7p + 3q - 5r = a, এবং এখানে স্কয়ার আছে কি 8p - 4q - 5r = b। তাহলে লিখবো সুতরাং প্রদত্ত রাশি, তাহলে যেহেতু আমি এইটুক সমান কি ধরছি, এ ধরছি, এবং এইটুক সমান কি ধরছি, বি ধরছি, তাহলে এইটুক সমান যেহেতু এ ধরছি তাহলে আমি এর মান বসাবো এ, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব, মাইনাস এখানে মাইনাস আছে যেহেতু এখানে মাইনাস দিব, এখানে 2 আছে 2, আমি এইটুক সমান এ ধরছি, এইটুক সমান বি ধরছি, তাহলে লিখবো এ বি প্লাস এখানে এইটুক সমান বি ধরছি, তাহলে বি লিখবো, উপরে স্কোয়ার আছে যেহেতু উপরে কি আছে স্কোয়ার আছে, তাহলে আমি এখানে কি দেবো স্কোয়ার চিহ্ন দিব। আচ্ছা, এবার যে কাজটা করতে হবে দেখো a² - 2ab + b² কি লিখতে পারি আমরা a - b হোল স্কোয়ার। তারপরে এর মান বসাবো, এর মান কত আছে 7p + 3q - 5r। আচ্ছা, কারণ মাইনাস আছে মাইনাস, তা b এর মান কত আছে, যেহেতু b এর মান অনেকগুলো জন্য ব্র্যাকেট দিতে হবে, তাহলে 8p - 4q - 5r, এখন উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি দেবো এই স্কোয়ারটা দিয়ে দেবো, কারণ স্কোয়ারটা সবার উপরে আছে, এর উপরে আছে, বি এর উপরে আছে, তো সবগুলো মানের উপর আমরা স্কোয়ার দিয়ে দিব। আচ্ছা, এখন দেখো তাহলে 7p + 3q - 5r, এবারে মাইনাস চিহ্ন দিয়ে আমরা এই ব্র্যাকেট তুলে দিব, তাহলে মাইনাস দিলে -8p প্লাস 4q +5r পরে দিব হোল স্কোয়ার। এখানে +5r, এখানে আছে -5r, তাহলে -5r এবং +5r কাটা। এখন এই যে এখানে +4q, এখানে আছে +3q, যোগ করলে কত হবে আমাদের, যোগ করলে হবে আমাদের 7q, আর -8p থেকে +7p যদি আমরা বাদ দিই তাহলে থাকবে কি -p, তাহলে উপরে আছে স্কোয়ার। এখন দিয়ে কাজটা করতে হবে, 7q কে আমরা এ ধরবো, p কে আমরা b ধরবো, তাহলে a - b হোল স্কোয়ার লিখতে পারি a² - 2, a বলতে 7q, b বলতে p প্লাস b², তাহলে 7 সাথে কত হবে 49, q² - 7 × 14 pq + p², এটা আমাদের অ্যান্সার।